অবশ্যই জান্নাতে যায় আল্লাহকে তৌফিক দান করে দিয়ে হে আল্লাহ তাদের জন্য আমরা বেশি বেশি দান করার সত্য কথা সেই তৌফিক দান করে দিয়ে আল্লাহ আমরা তারা এই অনুষ্ঠানে উপস্থিত আছে ঢাকা মহানগর দিনের কর্মীবৃন্দ এবং থানা এবং ওয়ার্ড এবং ইউনিট যারা আছে প্রত্যেকের মেয়ে খায় দান করুন আল্লাহ সবটা সহজ করে দিয়ে আমিন। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত মফিজুল থানা যুবদলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের মহাসচিব যুগ্ম আহ্বায়ক যারা ইকবাল হোসেন বাবলু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা আলিয়ার সাবেক সভাপতি, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের মহাসচিব যুগ্ম আহ্বায়ক সহযোগিতা মুহিত হোসেন ভাই। আমার মাঝে উপস্থিত আছে সরকার থানা যুবদলের সদস্য নাজু ভাই সহ মক্কাল থানা সকলের নেতৃত্ব চৌধুরী যুবদলের নেতৃত্ব সকলের আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ এলাম দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন আমাদের মহানগরের প্রিয় দুই অভিভাবক, প্রিয় দুই নেতা, বিপ্লবী আহ্বায়ক সংগ্রামী এলাম ভাই, সংগ্রামী সচিব নয়ন ভাই। ওনারা যে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন তা আপনারা অবশ্যই যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন, অন্যথায় আপনার বিপদে পড়ার সন্দেহ নাই। প্রিয় নেতৃবৃন্দ, আমি একটা কথাই বলবো শুধু আপনাদেরকে, দীর্ঘ 17 বছর যুদ্ধ করছেন ফ্যাসিস্টের বিরুদ্ধে, বিপদগামী হন নাই, এখনো আমাদের সরকার ক্ষমতায় আসে নাই। আগামীতেও আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের ফিরিয়ে না আনা পর্যন্ত, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন। কোনো প্রকার অন্যায় অবিচার জুলুম করবেন না, সন্ত্রাস চাঁদাবাজ মাদকের পেছনে আগেও জড়ান নাই, এখনো জড়াবেন না। যদি কেউ কোনো অপকর্মে জড়ান তাহলে আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে কঠোরভাবে পাকড়াও করবে এবং বহিষ্কার করবে না। আমাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে, প্রকৃত সৈনিকরা হাসিনা দোষররা এগারো পাড়া মহড়ায় ঘুরবে না, পুরী আসেন দোষর যুবলীগ ছাত্রলীগ কুলাঙ্গার আওয়ামী লীগের নেতা কর্মীদের যেখানে পাবেন পাড়া মহল্লায় তাদেরকে ধরে জমা তুলে দিয়ে পুলিশ দিয়ে সমুক্ত করবে, তাদের সাথে কোনো আপোষ করবেন না। মাথায় রাখবেন, বইয়ের কোনো কারণ নাই, পৃথিবীর ইতিহাস একটাই ছাত্রদের কোন স্বাধীনতা সব দেশের পালিয়ে যাওয়ার পরে আর প্রতিষ্ঠিত হয় নাই, আওয়ামী লীগ এই দেশের প্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে সততা মাথায় সন্তান এবং সক্রিয় থাকার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, কারণের অহংকার, আগামী বাংলাদেশের প্রাণ, প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর